হ্যালো এভরিওয়ান, আমি ঈশিতা। আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। গত 2 মাস হলো আমি একটা স্কুটি কিনেছি, কিন্তু নানা কারণেই আমার গাড়িটার পুজো দেওয়া হয়নি। প্রত্যেক সানডেই আমার এক্সাম চলছিল, আর বাকি দিনগুলোতে তো অফিস থাকে। কিন্তু এই সানডেতে কোনো পরীক্ষা ছিল না, তাই ভাবলাম আজ গাড়িটার পুজো দিতে হবে। সেই মতো আমি সকালবেলা পুজো দেওয়ার জন্য কিছু ফল, মিষ্টি, ফুল এগুলো কিনে নিয়ে চলে আসলাম। আর তারপর চলো ব্যাগটা এখন গুছিয়ে নিই। দেখো, এখানে আমি 5 রকম ফল নিয়েছি, আর নিয়েছি হচ্ছে গাড়ির জন্য মালা, রজনীগন্ধার মালা, আর নিয়েছি কিছু কুচো ফুল, আর এখানে আছে ধূপ, বাতি, চাঁদমালা, গোড়েমালা, বাতাসা, আর এখানে নিয়েছি হলো সন্দেশ। তো চলো এগুলো এখন ব্যাগে ভরে নিয়ে বেরিয়ে যাওয়া যাক। তো ব্যাগে নিয়ে নিয়েছি, এবারে আমি চলে গেলাম আমার গাড়ির কাছে। গাড়িটা আমাদের দোকানে থাকে, আমাদের বাড়ির সামনেটা এতটাই উঁচু যে গাড়িটা আমি তুলতে পারি না, তো সেই জন্য দোকানে রাখা হয় গাড়িটা বের করে একটু মুছে নিয়েছি, যেহেতু অনেক দিন হয়ে গেল, তো গাড়িটা একটু ধুলোও পড়েছিল। তো মুছে নেওয়ার পর আমি চলে গেলাম মন্দিরে। এই মন্দিরটা আমাদেরই গ্রামের একটা মন্দির, এটা শিব মন্দির। আমি এখানেই আমার গাড়িটার আজকে পুজো দেব। তো আশপাশটা দেখো, খুবই সুন্দর পরিবেশটা। তারপর মন্দিরের ভিতরে পুজো দেওয়ার পর বাইরে ঠাকুরমশাই আসছেন এখন আমার গাড়িটাকে পুজো দেওয়ার জন্য। এই গাড়িটা আমি আমাদেরই এখানে আমতা থেকে কিনেছিলাম, একটা শোরুম থেকে। তো গাড়িটা নিয়েছি আমি হোন্ডা অ্যাক্টিভা 110 সিসি। তোমরা জানিও যে গাড়িটা কেমন হয়েছে। অ্যাশ কালারের ওপর নিলাম যাতে ময়লাটা কম বোঝা যায়। এখানে ঠাকুরমশাই আমার নামে সংকল্প করলেন, নাম জেনে, গোত্র জেনে সবটা করলেন, এবং এখানে এখন স্বস্তিক চিহ্নটা এঁকে নিচ্ছেন। এঁকে নিয়ে আমার গাড়িটা খুব ভালোভাবেই পুজো করলেন। সত্যি বলতে কি, মনটা এতদিন প্রচণ্ডই অশান্ত ছিল, কারণ গাড়িটা আমি চালাতাম ঠিকই, কিন্তু গাড়িটার আমার পুজো দেওয়াই হয়নি। তো সেই কারণে আজকে পুজোটা হয়ে যাওয়ার পরে কিন্তু মন থেকে সত্যি খুব শান্ত লাগছে, এবং খুব ভালো লাগছে যে গাড়িটার আজকে ফাইনালি পুজো করাতে পারলাম। তো এখানে পুজো হয়ে গেল, আর তারপর আমরা বাড়ি চলে আসলাম। তো তোমরা সকলে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আমার চয়েসটা, গাড়িটা কেমন হয়েছে না হয়েছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।